এ সমাজের মানুষ আল্লাহকে যত বেশি না বিশ্বাস করে, তার চেয়ে তার সমাজের ইমাম সাহেবকে বেশি বিশ্বাস করে। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, এটা যতটুকু না বিশ্বাস করে, তার চেয়ে বেশি বিশ্বাস করে পীর সাহেবের কাছে চাইলে পাওয়া যায়। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, এটা যতটুকু না বিশ্বাস করে, তার চাইতে বেশি বিশ্বাস করে অমুক বাবার দরবারে গিয়ে কবর ধরে ধরে আমি কান্না করে চাইলে যতটুকু পাওয়া যায় আল্লাহ সম্পর্কে তত। তার মানে অটুট ধারণা তাদের নাই। কেন নাই বলেন তো? সমাজ চলতেছে এভাবে সেজন্য। আর আমাদের দাওয়াতটা হলো এই সমস্ত ফেরকাবন্দি বাদ দিয়ে, সমস্ত এই বেদাতি আকীদা, শিরকি আকীদা সব বাদ দিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টান দিলেন, সাহাবায়ে কেরাম বসে আছে, ওই সরল রেখার ডান দিকে এবং বাম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা রেখা টানলেন। রেখা টানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে রেখে হাতটা রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম, তোমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এই রাস্তার ডান দিকে অথবা এই রাস্তার বাম দিকে যে রাস্তাগুলো আছে, সব রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান জানাচ্ছে। তাহলে আমরা কি সিরাতে মুস্তাকিমের রাস্তায় অবিচল থাকতে পেরেছি? আমাদের অনেক দিনী ভাইরা আছে, ভাবে যে এত সংখ্যায় কম, এত দলে কম, এত লোকজন কম, কিভাবে কি হবে। মনে রাখার চেষ্টা করবেন, 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদি তারা 72 না 73 দলে বিভক্ত হবে। কেন? বনি ইসরায়েলের 72 দলে বিভক্ত ছিল, আমার উম্মত একটি বাড়বে, 73 দলে বিভক্ত হবে। তার মধ্যে একটি দল জান্নাতে যাবে, বাকি সবাই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চূড়ান্ত উৎস অধিক জনতা বা অধিক সংখ্যক লোক, এটা সফলতার উৎস না। সফলতার উৎস হলো কোরআন সুন্নাহ অনুযায়ী যারা নিজের জীবন পরিচালনা করতেছে, দুনিয়াবী জীবন পরিক্রমা পরিচালনা করতেছে, তারা হলো সফল, যদিও তারা সংখ্যায় কম, যদিও তারা কি সংখ্যায় কম হোক না কেন। সুতরাং আমাদের সবসময় মনে রাখার চেষ্টা করতে হবে যে আমাদের সংখ্যা বিবেচনায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব না, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কোরআন সুন্নাহ বিবেচনায়। কি বিবেচনায় বলেন তো? কোরআন এবং সহিহ সুন্নাহ বিবেচনায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে আমরা কোন আমলটা করব, কোন পথে চলবো। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখার ক্ষেত্রে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার যে রব, যার আমি ইবাদত করব, তাকে আমি কতটুকু চিনলাম, যার কাছে আমি চাইবো তাকে আমি কতটুকু চিনলাম। সুতরাং আল্লাহ সম্পর্কে আপনার অটুট বিশ্বাস থাকতে হবে। যেমন সূরা ফাতিহার মধ্যে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, বলেন না আপনি? এখন এই আয়াতটা নিয়ে যদি আপনি একটু বিবেচনা করেন যে আমি তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বললাম, কিন্তু আমি কতটুকু জেনে বুঝে বললাম, আমি কতটুকু জেনে বুঝে বললাম। প্রশংসার একক হকদার